আমরা দেখব অ্যামাজনের যে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট থেকে আমরা আমাদের নিজের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। এজন্য আমরা আমাদের গুড লাক অ্যাপ টুল ইউজ করব। এটি হলো আমাদের অ্যামাজনের অ্যাফিলিয়েট একটি প্রোডাক্ট, হেলথ রিলেটেড, বডি রেস্টোর রিলিফ। ওকে, এই প্রোডাক্টটাতে অ্যামাজনের নিজস্ব সাইটে একটি ল্যান্ডিং পেজ। আমরা তো এই ল্যান্ডিং পেজটা আমাদের ওয়েবসাইটের জন্য তৈরি করব। সেটা হতে পারে আমাদের ওয়েব সার্ভার অথবা ব্লগার সাইট। এখন আমরা আমাদের প্রত্যেক দিনের কাজের যে ফ্লো সেটা আগে দেখে নিই। আমাদের দৈনিকের কাজের ফ্লোটা কি হবে, ওয়ার্ক ফ্লো। আমরা প্রথমে অ্যামাজনের যে কোনো প্রোডাক্টের প্রোমো লিঙ্ক বা অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করে নিব। এবং আমরা সবাই জানি যে অ্যামাজনের প্রোমো লিঙ্ক গেট লিঙ্ক আকারে পাওয়া যায়। এটা আমরা কিছুক্ষণ পরে আবার দেখব। আমরা একটা পেজের ভিতরে 3টা প্রোডাক্ট রাখতে পারি, কিন্তু একটা পেজে আমরা একটাই প্রোডাক্টের বিষয়বস্তু রাখবো, একটা প্রোডাক্টেরই কন্টেন্ট রাখবো। আমরা এমনি স্যাম্পল দেখাচ্ছি যে একটা ব্লগারে আমরা একটা প্রোডাক্ট এবং সেই প্রোডাক্টের সাথে সিমিলার বা আনুষঙ্গিক এই দুটো প্রোডাক্টও আমরা কাস্টমারকে অফার করতে পারি একটা পেজের মাধ্যমে। যদিও এই প্রোডাক্টটাকে একটি প্রোডাক্টকে আমরা মূল প্রোডাক্ট হিসেবে কাস্টমারের কাছে আমরা প্রেজেন্ট করব। তো অ্যামাজনেও কিন্তু এমনভাবে থাকে যে একটি প্রোডাক্টের ল্যান্ডিং পেজের সাথে তারা কিন্তু আনুষঙ্গিক যে রিলেটেড প্রোডাক্ট ওগুলো কিন্তু দিয়ে থেকে আমরা সেই প্যাটার্নটাকে ক্ষেত্র বিশেষে ব্যবহার করতে পারি, যে একটি প্রোডাক্ট দিব এবং সাথে আনুষঙ্গিক দুটো প্রোডাক্ট থাকতে পারে, যে কাস্টমার মূল প্রোডাক্ট কেনার জন্য অ্যাটেম্প্ট নেবে এবং সে যদি মনে করে যে এটার সাথে আনুষঙ্গিক সে আরও দুটো প্রোডাক্ট নিতে ইচ্ছুক তবে সে নিবে। ওকে, তো আমরা অ্যামাজন থেকে আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে নিলাম প্রোডাক্টের, এবং এরপরে আমাদের কাজ হবে, এটা কিন্তু দৈনিকের কাজ, সেটা হলো কি আমাদের পোস্ট বা অ্যাড তৈরি করতে হবে। পোস্ট মানে কি, ব্লগারের ক্ষেত্রে আমরা পোস্ট বলি, যাহাই পোস্ট তাহাই অ্যাড। ওই একই ল্যান্ডিং পেজ আমরা ফেসবুকের পেজে, ফেসবুকের প্রোফাইলে, পিন্টারেস্টের, রেডিটে, টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার, কোরা, এই কয়টা মূল যে সোশ্যাল মিডিয়া সাইট আছে সেগুলোতে আমরা জাস্ট পোস্ট ফেলতে পারবো। সেই পোস্টগুলো অ্যাড হিসেবে আসলে ট্রিটেড হবে। এরপরে তো পোস্টটা তৈরি করবো, এটা আমাদের টুলের মাধ্যমে করব। অটো পোস্ট ইএক্সি এই টুলটা ব্যবহার করে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করব। ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেলে পরে আমরা আমাদের হোস্টিং সার্ভারে যদি আমাদের কেনা থাকে, এখন তো কিনতে হয় না, ফ্রিও পাওয়া যায়, ঠিক আছে, ব্লগার কিনতে হয় না, ফ্রি পাওয়া যায়, সুতরাং ওয়েবসাইটের জন্য আমাদের চিন্তার আর দরকার নেই। তাহলে আমরা ব্লগারে ধরলাম অটো পোস্ট ইএক্সি বা গুড লাক অ্যাপের মাধ্যমে আমরা একটা সিঙ্গেল প্রোডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেলে ল্যান্ডিং পেজটা তো আসলে HTML ফাইল, আমাদের ব্লগারে বা ওয়েব হোস্টিং সার্ভারে আমরা ল্যান্ডিং পেজটি পাবলিশ করলাম। পাবলিশ হয়ে গেলে আমরা সেই পাবলিশ করা পেজটাকে প্রমোট করব। এই আমাদের দৈনিকের কাজ। কিন্তু আমাদের দৈনিকের কাজ কি, মার্কেট সাইটে ঢোকা, সেটা অ্যামাজন হতে পারে ক্লিক ব্যাংক, হতে পারে জেভিজু বা অন্যান্য যে সমস্ত ট্রেন্ডিং মার্কেট প্লেস আছে যেখান থেকে আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট পেতে পারি। আমরা অ্যাফিলিয়েট প্রোডাক্ট নিতে পারি বা সিপিএ অফারগুলো নিতে পারি, যে কোনো এই টুলগুলো অ্যাফিলিয়েট প্রোডাক্ট অথবা সিপিএ অফার সবগুলোর জন্যই ল্যান্ডিং পেজ তৈরি করে দিতে পারে। তাহলে আমাদের এই 4 ধাপে কাজ থাকবে প্রতিদিনের। তাহলে আবার আমরা এই কাজ করবো, এখানে একটা সাইকেল দেখানো হয়েছে যে আমরা দৈনিক আমরা কি কাজটা করব। এখন যেহেতু ইন্টারনেটে ইনফরমেশন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন আর্নিংয়ের জন্য বহু সাইট, বহু ভিডিও, বহু মানুষের ভিডিও অ্যাভেলেবল আছে, যার কারণে আমরা আসলে দিক খুঁজে পাই না আসলে আমরা কিভাবে কতটুকু কাজ প্রতিদিন করব। আমরা শুধু ভিডিওগুলো দেখে যাই, দেখে শিখি, কিন্তু মাথায় রাখার পরে সেটা যে আমরা যে একের ভিতরে 100 এমন একটা টুল বা এমন একটা কাঠামো যেটার ভিতরে আমরা দৈনিক অফিসিয়াল কাজের মতো করতে পারি। আমাদের কি দৈনিক যদি একটা হাতে গোনা কাজ থাকে, যে আমি প্রথমে অফিসে গেলাম, গিয়ে আমি amazon.com-এ ঢুকলাম আমার ল্যাপটপ বা পিসিতে। অফিস মানে কি আপনার নিজের বাসাটা আর কি, হোমওয়ার্ক। অ্যামাজনে ঢোকার পরে আপনি অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক নিলেন, নিয়ে আপনি টুলের মাধ্যমে একটা ল্যান্ডিং পেজ তৈরি করলেন। ল্যান্ডিং পেজটা আপনি পোস্ট দিলেন আপনার ব্লগার সাইটে বা আপনার ওয়েব সার্ভারের সাইটে, এবং সেই পেজটি আপনি প্রমোট করবেন। এই সাইকেল, এর বাদে আপনাদের আর কোনো কাজ নেই। এটা অ্যাফিলিয়েট যারা হতে চান, যারা অনলাইন আর্নিং করতে চান, মানে মার্কেট প্লেসগুলোর প্রোডাক্টগুলো নিয়ে ভালো ইনকাম করতে চান, তাদের জন্য এই প্রসেস, দিস ইজ দ্য সিস্টেম।
বহুজনের বহু কথা আছে, এখন মানুষের থাম্বনেইল পড়লে প্রতারিত হতে হয়। সত্যি কথা বলতে কি আসলে অ্যাকচুয়ালি পিপল আর নট ট্রাইং টু ইন্টারেস্ট ইউ টু ডু দ্য রাইট ওয়ার্ক। আমাদের ইচ্ছে নেই যে আমরা এখানে ভিউয়ের জন্য বা এঙ্গেজমেন্ট তৈরির জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করি। আমাদের উদ্দেশ্য হলো যে আপকামিং জেনারেশন এবং যারা রিটায়ার্ড হয়ে আছেন দেশে বিদেশে সকল ফ্যাকাল্টির মানুষদের জন্য যারা অনলাইনে অর্থায়ন করতে চান। এখন সময় যেটা, সেই সময়ে কিন্তু দিন যতই যাচ্ছে আমাদের কিন্তু অফিস আদালত কিন্তু আর ঠিক আগের মতো থাকছে না। সারা পৃথিবীতে কি দেখা যাচ্ছে যে লে অফ হচ্ছে, মানে চাকরি থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে। এখন তো সবই তো এআই করছে। এআই করছে মানে এই টুলগুলো করছে, এই টুলগুলো তো এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই টুলগুলো ব্যবহার করা, আগে আমরা কাজ করতাম, অফিসে গিয়ে কাজ করতাম, এখন তো অফিস করা লাগে না। অফিস বা কোম্পানিগুলো তো কর্মী নিবে না, কারণ কোম্পানিতে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে সবকিছু করে দিচ্ছে সেখানে তো কর্মীকে বেতন দিয়ে রেখে তো কোনো লাভ নেই। ফলে আমাদের সেই পূর্ব সতর্কতা নিতে হবে যে আমরা যদি সতর্ক এখনই না হয়, আজ এখন এই মুহূর্তেই যদি আমরা এখন আমাদের সেই দক্ষতা অর্জন করতে হবে, সেটা হলো যে কাজ কিভাবে করিয়ে নেওয়া যায় টুল দিয়ে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল দিয়ে বা বট দিয়ে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, আগে আমরা কাজ করতাম, অফিসে যেতাম, বাসায় বসে কাজ করতাম, নিজে করতাম। এখন আমরা কাজ করব অল্প, জাস্ট ক্লিক কপি পেস্ট, ক্লিক কপি পেস্ট। এই কাজটুকু করব, বাকি কাজ আমাদের টুলগুলো করে দিবে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিবে। তাহলে এখন সবচেয়ে বড় যেটা দরকার, যে কাজ নিজে করা না, যে আমাদের কাজটা করে দিবে তাকে কি করে অপারেট করা যায়, তাকে দিয়ে আমরা 5 বছরের কাজ কিভাবে 5 মিনিটে করে ফেলতে পারি, সেই দক্ষতা এমার্জেন্সি ভিত্তিতে আমাদের রপ্ত করে নিতে হবে। তো চলুন আমরা দেখি একটি ল্যান্ডিং পেজ আমাদের টুল দিয়ে আমরা কিভাবে তৈরি করব। আমরা গুড লাক অ্যাপ ব্যবহার করব। আমরা আমাদের অ্যাপে ঢুকে যাই। আমরা লগ ইন করবো। ওকে, আমাদের ইউজারের রাইসুল ইসলাম। এটা হলো আমাদের টুলের মেনু এবং সাব মেনুগুলো। একটা কথা আছে যে এই হলো আমাদের অ্যামাজনের সাইট, তাই না? আমরা যদি অ্যামাজনে যাই, রুটে যাই, এটা হলো আমাদের গেট লিঙ্ক, তাই না? মানে অ্যাফিলিয়েট লিঙ্ক। অ্যামাজনে তো অনেক প্রোডাক্ট আছে, তাহলে আমাদের যে কোনো প্রোডাক্ট নিয়েই কিন্তু আমরা ল্যান্ডিং পেজ তৈরি করবো না, কারণ ল্যান্ডিং পেজ তৈরি করার মিছামিছি আমরা তো কাজ করবো না। তাই আমাদের জানতে হবে যে আমরা কোন ক্যাটেগরির প্রোডাক্ট বা কোন নিচের প্রোডাক্ট, নিচ মানে কোন ক্যাটেগরির প্রোডাক্ট, মানে যেমন হেলথ রিলেটেড প্রোডাক্ট, তাহলে হেলথ রিলেটেড প্রোডাক্ট হলে একটি নিচ, একটি ক্যাটাগরি। বা পোষা প্রাণী জাতীয় প্রোডাক্ট, যেমন আমি এখানে বলি এটা হলো হেলথ রিলেটেড প্রোডাক্ট। দেখা যাচ্ছে আমরা যদি বলি পেটস, তাহলে আমরা পোষা প্রাণীদের যেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। আমরা যদি হেলথের উপর থাকি, হেলথ যেটা হলো সবচেয়ে ডিমান্ডেবল এবং অ্যাডভাইস করা হয় যে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে যদি কাজ করতে চাই আমরা হেলথ রিলেটেড আইটেম আগে রাখবো। এই সবগুলো কিন্তু স্বাস্থ্য ঘটিত। আমরা যদি ওয়েট লস আইটেম চাই, ওয়েট লস, এটাও আমাদের টপ প্রায়োরিটি। সারা পৃথিবীতে যারা উন্নত দেশ ফ্যাট বার্নের দরকার হয়, এই সব কিছু ওয়েট লস ঘটিত আইটেম। বা আমরা নিতে পারি যেমন ভ্যালেন্টাইন, তাহলে ভ্যালেন্টাইন ডের আগে পিছে সময়টুকুতে আমরা এই প্রোডাক্টগুলো করতে পারবো। ঠিক আছে, তো আমাদের প্রোডাক্ট বাছাই করতে গেলে তো আমাকে জানতে হবে যে আজ থেকে নিয়ে সামনের 1 বছরে কোন প্রোডাক্টগুলো সব সময়ের জন্য হটকেক আইটেম হয়ে থাকবে। কারণ আমি এমন একটা প্রোডাক্ট নিলাম 1 মাসের মধ্যে সেটার পপুলারিটি লো হয়ে গেল, তা আমরা তো প্রোডাক্টটাকে নির্বাচন করতে হবে যে আমি অ্যামাজন থেকে এত কোটি কোটি প্রোডাক্ট থেকে আমি কি করে আমার নিচের, যেমন হেলথ নিচের, হেলথ যদি আমি দিই, হেলথের কত কিছু আছে, হেলথ স্ন্যাক্স, ক্যান্ডি, হেলথ অ্যান্ড ওয়েলনেস রিলেটেড ফুড, ড্রিঙ্কস, গামিজ, বিউটি অ্যান্ড ফ্যাশন এটসেট্রা। আচ্ছা, তাহলে হেলথ রিলেটেড আমরা এন্টার দিলে তো আমি তো অসংখ্য প্রোডাক্ট পাবো। আমি তো সব প্রোডাক্ট তো আমি যে কোনো প্রোডাক্ট আরবিট্রারি মানে র্যান্ডমলি একটা প্রোডাক্ট সিলেক্ট করে তো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করবো না। আমরা তো জানতে হবে যে আমার এই মুহূর্তে যদি জানতে পারতাম যে আমাদের 100টা প্রোডাক্ট, যে 100টা প্রোডাক্ট রিভিউ বেশি, রেটিং ভালো, লোকেরা কিনেছেও বেশি, তাহলে সেটা আমার জানতে হলে আমাদের অ্যাপে চলে যাই। অ্যাপে গিয়ে এখান থেকে আমরা যেটা যেতে পারবো সেটা আমরা এই বাটনগুলোতেও যেতে পারবো। হ্যাঁ, সহজ রাখা হয়েছে
যে অ্যামাজন প্রোডাক্ট র্যাঙ্কিং, আমি এখানে ক্লিক করি। ওকে, এখান থেকে আমরা অ্যামাজনের একটা বিশেষ নিচের, যেমন হেলথ, এই হেলথ ঘটিত ক্লিক করি। এই হেলথ ঘটিত প্রোডাক্ট 100টি। এখানে কয়টি প্রোডাক্ট আছে দেখেন, 100টা প্রোডাক্ট আছে এখানে। এই টুলের ভেতরে অ্যালগরিদম বসানো আছে যে অ্যামাজন থেকে হেলথ ঘটিত টপ প্রায়োরিটি 100টি প্রোডাক্ট এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা চোখ বন্ধ করে এখান থেকে এই 100টা প্রোডাক্ট আমরা আগে ল্যান্ডিং পেজ তৈরি করে নিব। মুহূর্তের মধ্যে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। আমাদের ল্যান্ডিং পেজটা কেমন হবে দেখতে, এটা আগে দেখে নিই। এইটা হলো আমাদের টুল দিয়ে তৈরি করা, অলরেডি আগে থেকে তৈরি করা একটি ল্যান্ডিং পেজ। এইরকমই একটা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব অন্য একটা প্রোডাক্টের। ঠিক আছে, এখান থেকে একটা প্রোডাক্ট চুজ করি। যেমন এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে এখানে কি বলা আছে, এই প্রোডাক্টের রিভিউ কত, রেটিং কত, বিগত 1 মাসে কত পারচেজ হয়েছে, ডিসকাউন্ট হিসেবে আছে কিনা, প্রাইস কত, এই প্যারামিটারগুলো ক্যালকুলেট করে কিন্তু সে অ্যামাজন থেকে হেলথ রিলেটেড 100টি প্রোডাক্ট আমাদের কাছে এনে ডিসপ্লে করে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা চোখ বন্ধ করে আর অ্যামাজনে যাব না, আমরা এখান থেকেই অ্যামাজনে ঢুকে যাব। এই অ্যাপটি কিন্তু সম্পূর্ণরূপে একের ভিতরে 100, মানে আপনার অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেটিংয়ের জন্য আপনার যা কিছু তৈরি করা লাগে সব কিছুই কিন্তু আপনারা এখানে করে নিতে পারবেন। যত ইচ্ছা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, যত ইচ্ছা সিপিএর অফারের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আমরা এখন ল্যান্ডিং পেজ তৈরি করব। তো ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আমরা কিন্তু ডিপসিকের কাছে আসবো। দেখেন, ডিপসিক বা যে কোনো ডিপসিক হোক, চ্যাট জিপিটি হোক, বা জেমিনি বা ক্লাউড, যা কিছুই হোক, আমরা আগে ডিপসিককে বলবো যে তুমি এই জাতের একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দাও। এই যে আমরা যে ডিপসিককে কমান্ড করছি যে আমি এই ধরনের ল্যান্ডিং পেজ চাই, যে ল্যান্ডিং পেজটি একটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট অ্যামাজন, তুমি কমপ্লিট স্ট্যান্ডার্ড একটি ল্যান্ডিং পেজের ফিলোসফি মেনটেন করে যা কিছু করা লাগে তুমি সেটা আমাকে তৈরি করে দাও, ল্যান্ডিং পেজ তৈরি করে দাও। এখানে কিন্তু আমরা আগে থেকে তৈরি করা একটা ল্যান্ডিং পেজ দেখতে পাচ্ছি আসলে। তো আমরা জেনারেট ল্যান্ডিং পেজ প্রম্পট, আমরা প্রম্পটটা তৈরি করব। যে প্রম্পটটা তৈরি করে দিবে এই টুল তৈরি করে দিলে তৈরি করা প্রম্পটটা গিয়ে আমরা ডিপসিকের কাছে ফেলে দেব। ডিপসিক আমাদেরকে এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিবে, সিম্পল। আমরা জেনারেট ল্যান্ডিং পেজে চলে আসি। ওকে, এগুলো হলো আমাদের কোন নিচের ল্যান্ডিং পেজ। যেমন এখানে আছে কি বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, এটা এক ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট। হেলথ অ্যান্ড ওয়েলনেস, ওয়েট লস রিলেটেড, আমি যেটা সিলেক্ট করবো সেটারই ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য সে প্রস্তুত হবে। আমরা অ্যামাজনের প্রম্পট নেই, এটা নিলাম, এটা নেই। এই প্রোডাক্টটার আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাই আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে চলে আসি জেনারেট ল্যান্ডিং পেজ, হেলথ অ্যান্ড ওয়েলনেস। এখানে আমার পেস্ট যদি দেই তাহলে এটা হলো কি হিরো সেকশন, মানে এই অংশটুকু হিরো সেকশন। ঠিক আছে, মূল প্রোডাক্টের ছবি এখানে থাকবে আর প্রোডাক্টের বিবরণগুলো এখানে সে অটোমেটিক করে দিবে। এগুলো সব অটোমেটিক হবে। হ্যাঁ, আর এখানে ক্লিক দিলে প্রোমো লিঙ্কে চলে যাবে, মানে অ্যামাজনে চলে যাবে। এখানে ক্লিক দিলে অ্যামাজনে চলে যাবে, মানে অ্যামাজনের যে প্রোমো লিঙ্কটা, মানে হলো গেট লিঙ্কটা। এই যে গেট লিঙ্কে ক্লিক করলে কি হয়, আমরা এখানে প্রোমো লিঙ্ক পাই, মানে যে কোনো প্রোডাক্টের প্রোমো লিঙ্কটা এখানে আমরা কপি করে নিই, তাই না? কপি করলে আমাদের কি হয়, সেই কপি করা প্রোমো লিঙ্ককে আমরা এর ব্যাকগ্রাউন্ডে এই বাটনের পিছে লুকায়িত আছে। একটা ল্যান্ডিং পেজের বহু জায়গায় একই প্রোমো লিঙ্ক দিয়ে রেখেছি, বা দিয়ে রেখেছি মানে কি টুল দিয়ে রেখেছে। এখানে ক্লিক করলে একই জিনিস। এখানে আমাদের হবে কি, এটা আমাদের লিড ম্যাগনেট। এখানে আগ্রহী কাস্টমার যারা থাকবেন, হ্যাঁ, তারা তাদের নাম এবং ইমেল দিবেন, দিয়ে সেন্ড মি দ্য গাইড, মানে এই প্রোডাক্টের ঘটিত তার গাইড আমরা সেন্ড করব। হ্যাঁ, সে ব্যাপারে আমরা প্রমিস করছি এখানে, যেহেতু এইটা আমাদের তৈরি ল্যান্ডিং পেজ, এটা আমরা কাস্টমারের কাছে প্রেজেন্ট করছি। কাস্টমার তার নিজের নাম দিবে যদি সে ইন্টারেস্টেড হয়, এবং সে তার ইমেল দিবে, তাহলে আমরা তার নাম এবং ইমেল সংরক্ষিত পাবো। এবং সেই নাম এবং ইমেল আমরা গুগল শিটে এখানে ক্লিক দিলে আমাদের গুগল শিটে চলে যাবে। ওকে, এখানে হলো কাস্টমার রিভিউজ, মানে কাস্টমার এই প্রোডাক্টের সম্বন্ধে কী কী বলছে, এটা অটোমেটিক্যালি অ্যামাজন থেকে আসবে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এটা অটোমেটিক্যালি তৈরি হবে। এখানে তৈরি করলে সেই প্রোমো লিঙ্কে চলে যাবে বা অ্যাফিলিয়েট লিঙ্কে চলে যাবে। আর এই ল্যান্ডিং পেজটা তো অ্যাকচুয়ালি অ্যাফিলিয়েটদের জন্য। অ্যাফিলিয়েট মানে আমি একজন অ্যাফিলিয়েট বা আপনি একজন অ্যাফিলিয়েট, অনলাইনে আর্নিং করবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে। তা আপনার এখানে নিচে একটা মানে
পলিসি আছে যে আপনি যে একজন অ্যাফিলিয়েট বা এই প্রোডাক্টটা যে একটা অ্যামাজন থেকে আসা একটা প্রোডাক্ট সেই বিষয়ে একটা বৃত্তান্ত সে নিচে দিয়ে দিবে। এখানে আপনি প্রোডাক্টে যদি ক্লিক করেন ডাইরেক্ট উপরে চলে যাবে। একই জিনিস উপরে আছে বেনিফিটস, এই যে বেনিফিটসের সাইটে চলে আসলো। রিভিউসগুলো দেখাবে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন চলে আসলো। ল্যান্ডিং পেজ মূল জিনিস থাকবে, ল্যান্ডিং পেজে থাকবে মূল জিনিসগুলো, কেন লোকে কিনবে, এর উপকারিতা কি, মানে এক্সপিরিয়েন্স দ্য বেনিফিটস, কেন লোকে কিনবে, এটার উপকারিতা কি, কার্যকারিতা কি, হ্যাঁ, লোকেরা কি বলতেছে, এই প্রোডাক্টের উপর লোকেরা কি বলছে, আর ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এরকমই একটা ল্যান্ডিং পেজ আমরা তৈরি করব। কোন প্রোডাক্টের আমরা নিয়েছি, কোনটা, এই প্রোডাক্টের করব। তাহলে এই প্রোডাক্টের যদি ল্যান্ডিং পেজ তৈরি করি তাহলে এখানে আসবে সেই প্রোডাক্টের ছবিটা এবং ওই প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন এখান থেকে আমরা নিয়ে নিব। আমরা এটা ক্লোজ করে দিই, এটা বামে নিয়ে নিই। তাহলে আমরা প্রোডাক্টের এই ছবিটা নিব, রাইট ক্লিক করে ছবির রেফারেন্স নিব, ফলে আমাদের অ্যামাজন কমপ্লেন করবে না। ছবি ডাউনলোড করার জিনিসটা নেগেটিভ, কারণ এখানে অবজেকশন আছে। আপনি ছবির রেফারেন্স নিতে পারেন, সেটা হলো কি কপি ইমেজ অ্যাড্রেস। এটা হলো এই ইমেজের লিঙ্কটা কপি করলাম। দেখেন লিঙ্কটা কপি হয়েছে, আমি পেস্ট করে দিই, শুধুমাত্র আপনি ইমেজটা দেখতে পাবেন। তো এই ইমেজটা তো অ্যামাজন আমাদের কাছে পাবলিক করে দিয়েছে, তাহলে আমি রেফারেন্স টানতে পারি, কিন্তু এই প্রোডাক্ট আমি রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করে আমরা কখনই কাজ করব না। কোনো অ্যাফিলিয়েট মার্কেটের কোনো প্রোডাক্টের আমরা পারতপক্ষে, যেহেতু তাদের কোনো অবজেকশন আছে যে তাদের নিজস্ব প্রোডাক্ট যেহেতু ব্র্যান্ডেড আইটেম, ফলে কপিরাইট থাকে, আমরা সেভ করে সেই ইমেজটাকে আমাদের সাইটে নিয়ে সেলেবল করা বা অর্থায়নের কাজ করতে আমরা পারি না আসলে যৌক্তিকভাবে, পলিসিগতভাবে। আমরা কি পারি, ওদের সাইটের যে ছবি ওটার আমি রেফারেন্স নিতে পারি, কপি ইমেজ অ্যাড্রেস। আমরা ইমেল অ্যাড্রেস কপি করে নিলাম, আমরা টুলে চলে আসি। এখানে আমরা ক্লিক করব, কি আছে এখানে, হিরো সেকশন মিডিয়া টাইপ আপনার ইমেজ থাকলে ইমেজ, আর যদি আপনি গুগল ড্রাইভ থেকে এই প্রোডাক্ট ঘটিত ভিডিও রাখতে চান সেটা এখানে গুগল ড্রাইভ থেকে আপনি ভিডিওটা দিতে পারবেন। আমরা ইমেজটাই ফার্স্টে দেখি, আমরা ইমেজটা দিলাম, আবার নেই ইমেজটা, কপি ইমেজ পেস্ট, ওকে ডান, ইমেজটা পেস্ট হয়ে গেল। ইনক্লুড ইউটিউব ভিডিও সেকশন, আমরা এখানে সিলেক্ট করলে ইউটিউবে যদি আমাদের এই প্রোডাক্টেরই কোনো চ্যানেলে যদি আমরা থাকে তাহলে সেটা আমরা দিতে পারবো, এটা আমরা আপাতত দিচ্ছি না। আমরা এবার অ্যাফিলিয়েট লিঙ্ক বা প্রোমো লিঙ্ক, এই প্রোমো লিঙ্ক এটা আমরা নিব। গেট লিঙ্কটাই হলো আমাদের প্রোমো বা অ্যাফিলিয়েট লিঙ্ক, রাইট ক্লিক কপি, আমরা গেট লিঙ্কে ক্লিক করলাম। তবে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমি কপি করব। এই লিঙ্কটা অ্যাকচুয়ালি কি, এই লিঙ্কটা আসলে কেউ যদি যায় এই লিঙ্কটাতে যায় তাহলে সে অ্যামাজনের এই প্রোডাক্টে এসে পৌঁছাবে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমরা এই গেট লিঙ্কে আমরা এটা পেয়েছি, তাই না, এই যে এটা নীল, এই গেট লিঙ্কটা আমরা কপি করে আমরা এখানে যদি পেস্ট করি তাহলেও কিন্তু আমরা গুগলের ওই প্রোডাক্টে গিয়েই আমরা পৌঁছাবো। মানে আমি যদি আমার অ্যাফিলিয়েট প্রোডাক্টের কোনো ল্যান্ডিং পেজে যদি এরকম একটা লিঙ্কের উপর ক্লিক ঘটাতে পারি তাহলেই কিন্তু অ্যামাজন জেনে যাবে যে এই ক্লিকটা ঘটিয়েছে কার পেজ থেকে, সেটা হলো আমার পেজ থেকে, তখন অ্যামাজন আমাদেরকে কমিশনটা দিবে। এখন আমরা প্রোমো লিঙ্ক পেস্ট করে দিয়েছি, এখানে ক্লিক দিলে পেস্ট হয়ে যায়, মানে কপি করা জিনিস পেস্ট হয়ে যায়। ল্যান্ডিং পেজ ইউআরএল এটা আমাদের দরকার নেই। আমরা অ্যাকশন ইমেজ মানে একটা পেজের ভিতরে আমরা উপরের ইমেজের পরে নিচে 4টা ইমেজ দিতে পারি, যে কোনো 4টা দিতে পারি, 2টা দিতে পারি, যে কয়টা আপনার ইচ্ছা হয় সেই কয়টা আপনি দিতে পারবেন। যেমন অ্যামাজনের এই প্রোডাক্টের সাথে আমাদের আনুষঙ্গিক কোনো ছবি আসছে কিনা, এই যে আসছে কপি ইমেজ অ্যাড্রেস। আমি একটু ইমেজটা দেখে নেই ওপেন করে, এরকম ইমেজটা আসতেছে, তাই না, ওকে। তাহলে আমরা অ্যাকশন ইমেজে, আমরা অ্যাকশন মানে হলো আনুষঙ্গিক ইমেজ, এখানে আমরা পেস্ট করে দিলাম। এরকম আমরা 4টা ইমেজ দিতে পারবো, ম্যাক্সিমাম 4টা ইমেজ। আমরা এই ইমেজটাও নিয়ে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, আমরা পারতপক্ষে দেখে নিব, যেহেতু ল্যান্ডিং পেজটা হতে হবে পারফেক্ট হতে হবে। ইমেজ আমরা এই ইমেজটা নিয়ে নিব, কপি করে নিয়ে ইমেজটা এই আমি পেস্ট করে দিলাম, ওকে কমন। আমরা এই ইমেজটা নিতে পারি, রাইট ক্লিক কপি ইমেজ অ্যাড্রেস, 3 নম্বরে পেস্ট করে দিলাম। আরেকটা বাকি থাকলো, আমরা এখানে আসি, এই ইমেজটা কপি ইমেজ অ্যাড্রেস, অনেকে ভুল করে কপি ইমেজ দিবেন না, কপি ইমেজ অ্যাড্রেস, এখানে গিয়ে আমরা পেস্ট করে দেব। এবার নিচে নামি, আমাদের উপর সব হয়ে গেল। প্রোডাক্ট টাইটেল, আমরা অ্যামাজনে আসবো, প্রোডাক্ট টাইটেল এই
প্রোডাক্ট টাইটেল নিলাম, রাইট ক্লিক, কপি, আমাদের তুলে আসলাম, প্রোডাক্ট টাইটেলে পেস্ট করে দিলাম, প্রোডাক্ট টাইটেলে পেস্ট হয়ে গেল। ওকে, প্রোডাক্টের ডিটেল, আমরা প্রোডাক্টের ডিটেল টাইটেল থেকে শুরু করে নিয়ে আমরা নিচ পর্যন্ত এখানে এক্সপান্ড করি, এই প্রোডাক্টের এটাকে এক্সপান্ড করি, এক্সপান্ড করি, আমরা টানা নিতে পারবো। যেমন আমরা এই টাইটেলের এখানে এই টাইটেলটুকু একটু সিলেক্ট করে নিলাম, যতটুকু পারি নিলাম। এবার বাম হাতে শিফট ধরে, বাম হাতের তর্জনীতে শিফট ধরে আমরা নিচে নেমে আসবো, এসে শেষ পর্যন্ত, এটা দেখলে তো বোঝা যায় শেষ কোথায়। আইটেম ডিটেলস দিয়ে এখানে এই পর্যন্ত শিফট ধরে এখানে এই টানে ক্লিক করলে আমরা পুরোটা টাইটেল সহ সম্পূর্ণ অংশটুকু আমরা সিলেক্টেড পাবো। এবার আমরা রাইট ক্লিক করে যদি কপি করে নিই, আমরা এখানে প্রোডাক্টের ডিটেলে ফেলে দিলেই এসে যাবে। আমরা প্রোডাক্ট ডিটেলে ফেলে দিই, এই প্রোডাক্ট ডিটেলে চলে আসলো। এবার কাস্টমার রিভিউস, এটা তো আগের যেটা করা থাকে সেটা ধরে রাখে সে। কাস্টমার রিভিউস আমরা একবারে অন্ধের মতো জাস্ট কপি পেস্ট আমরা কাস্টমার রিভিউ, নিচে থাকে কাস্টমার রিভিউ, টপ রিভিউস, এখান থেকে আমরা রিভিউসটা কপি করবো, আমরা এখানে টান দিই। মানে কী আছে ভিতরে সেটা যাচাই বাছাই করার দরকার নেই, আপনি মোটামুটি 8-10টা রিভিউ নিয়ে নেবেন। এখানে অনেকজনের রিভিউ আছে, দেখেন ইনি একজন রিভিউ করেছেন, এরকম প্রত্যেকটা কাস্টমার কিন্তু রিভিউ করেছে, এই যে প্রত্যেকটা কাস্টমার কিন্তু রিভিউ করছে। রিভিউটা আমরা সিলেক্ট করে কপি করলাম না, এবার এখানে আমরা এই কাস্টমার রিভিউস এই বাটনে ক্লিক করলে রিভিউসগুলো কপি হয়ে পেস্ট হয়ে যাবে। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দরকার নেই, অ্যাফিলিয়েট পলিসি এখানে এটা থাকেই বাই ডিফল্ট। আর এটা হলো আপনার পিন্টারেস্টের বোর্ড, কোন বোর্ডের জন্য আমাদের এই প্রোডাক্টটা উপযুক্ত বা সঙ্গত সেটা আমরা পরে জানবো। এটা বাই ডিফল্ট থাকবে, এটা কিছু করার দরকার নেই। এখান থেকে আপনার থিম নিতে পারেন, যে কোনো থিম নিতে পারেন। আমাদের প্রোডাক্টটা কি একটু দেখে আসি, এই প্রোডাক্টের সাথে আমাদের পেজের চেহারাটা কি হলে ভালো হয়। আমরা নিতে পারি, এরকম একটা থিম নিতে পারি, এরকম একটা থিম নেই, মানে পেজের থিম, ব্যাকগ্রাউন্ড, বাটনগুলো, মানে এই কালার কন্ট্রাস্ট সে তৈরি করবে ওই ছবির সাথে। এবং আমরা এখানে করব কি জেনারেট প্রম্পট, আমরা জেনারেট প্রম্পটে ক্লিক করব। দেখেন জেনারেট প্রম্পটে ক্লিক করার আগে আমরা কি করলাম, অ্যামাজনের ছবি নিলাম, মূল প্রোডাক্টের ছবি নিলাম এবং পেজের মাঝখানে প্রোডাক্টের আনুষঙ্গিক যে ইমেজগুলো সেগুলো 4টা নিলাম, প্রোমো লিঙ্ক নিলাম, প্রোডাক্টের টাইটেল নিলাম, প্রোডাক্টের ডেসক্রিপশন ডিটেল নিলাম, রিভিউসগুলো নিলাম। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সে অটোমেটিক্যালি তৈরি করবে। আমরা জেনারেট প্রম্পটে ক্লিক করব, জেনারেট প্রম্পট ক্লিক করলে সে বলতেছে যে সে কোন নিচের জন্য, মানে আমরা এই যে প্রোডাক্টটা যে ল্যান্ডিং পেজ তৈরি করবে সেটা কোন নিচের জন্য, আমরা তো হেলথ অ্যান্ড ওয়েলনেসের জন্য, হেলথ অ্যান্ড ওয়েলনেস। ওকে, নেক্সট। এখন আমরা এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করব, এটা কি মানে যে কোনো সোশ্যাল মিডিয়াতে ফেলার জন্য ল্যান্ডিং পেজ হবে নাকি ব্লগার ল্যান্ডিং পেজ, ব্লগারের জন্য? আমরা ফার্স্টে নর্মাল ল্যান্ডিং পেজ তৈরি করি, এটাকে আমি ইয়েস বলছি, কনফার্ম সিলেকশন, মানে এটা করো। আমরা যদি এটা সিলেক্ট করে কনফার্ম সিলেকশন দিতাম তাহলে একে বলা হলো যে তুমি ব্লগারের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করো। তাই আমরা এখন নর্মাল সিলেক্ট করছি, করে বলছি যে হ্যাঁ তুমি নর্মালটা কনফার্ম করলাম, কনফার্ম। এখন সেই ল্যান্ডিং পেজ তৈরি করে নিচে চলে আসবে অটোমেটিক্যালি। তাহলে এইটা হলো আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ তৈরি করার প্রম্পট, মানে কমান্ডটা। এই কমান্ডটা আমি কাকে দিব? ডিপসিককে দেবো। তাহলে আমরা কপি করে যদি নেই, এরকম সিলেক্ট করে কপি করার দরকার নেই। আমরা যদি এই বাটনে কপি প্রম্পটে ক্লিক করি তাহলে এই টোটাল কমান্ডটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কপি প্রম্পট দিলাম, দিয়ে ডিপসিকে আসি। আমরা নতুন একটা করি, নতুন চ্যাট উইন্ডো খুলি। আমরা এখানে কপি করা এই যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমি এখানে ক্লিক দিলেই ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে যাবে, HTML ল্যান্ডিং পেজ। ওকে, যারা একবারে নভিস, যে আমি বলছি যে HTML বোঝার দরকার নেই, মানে ল্যান্ডিং পেজটা কি হবে, একটা পেজের কোড হবে, কোডটার ভিতরে কি লেখা আছে কিছুই বোঝার দরকার নেই। আমরা জাস্ট কোডটা কপি করে নিয়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় পেস্ট করে দিলেই ল্যান্ডিং পেজটা দৃশ্যমান হবে। তাহলে এটা তৈরি করছে, ডিপসিক তৈরি করছে। আমরা এটা ফাস্টার করার জন্য এটাকে আমরা স্পিডি দেখাবো।
এখন ল্যান্ডিং পেজটা তৈরি শুরু হয়ে গেলে এখানে দেখেন, এই যে এখান থেকে শুরু হয়ে গেলে ল্যান্ডিং পেজটা তৈরি করা শুরু করে দিল। এটা শেষ হয়ে গেলে আমরা এই কোডটুকু কপি করে নিব। ল্যান্ডিং পেজ তৈরি শেষ। ডিপসিক আমাদের ল্যান্ডিং পেজটার HTML কোড দিয়ে দিল। আমরা সিম্পল করব কি, কপি করব। এই যে নিচে বামে কপি করলাম। কপি করে আমরা আমাদের গুড লাক অ্যাপে চলে আসবো। আমরা উপরে চলে যাব, ক্রিয়েট ল্যান্ডিং পেজ। আমরা ডিপসিকের কাছ থেকে নেওয়া যে এই যে ল্যান্ডিং পেজটা কপি করলাম, ক্রিয়েট ল্যান্ডিং পেজে এসে এখানে পেস্ট করবো। এটা আগে যেটা তৈরি করা থাকে এটা থাকে, আমি সব সিলেক্ট করে দিয়ে ডেল করে দিলাম। এবার আমরা রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। নিচে আসলে সেভ ল্যান্ডিং পেজ ক্লিক করি, ল্যান্ডিং পেজ তৈরিও করে দিবে এবং সেই সাথে সাথে সব সুন্দর মতো চলে আসবে। এখন আমরা ক্লিক হিয়ার টু ওপেন ইয়োর ল্যান্ডিং পেজ, এটাতে ক্লিক করব। চলে আসলো। এটাই হলো আমাদের তৈরিকৃত ল্যান্ডিং পেজ। আমরা একটু দেখি, এটা হলো হিরো সেকশন, প্রোডাক্ট ইমেজ। এখানে ক্লিক দিলে আমরা অ্যামাজনে চলে যাব। এখানে ক্লিক দিলে আমরা অ্যামাজনে যাব। আমরা নিচে নামি, এক্সপিরিয়েন্স দ্য কামিং বেনিফিটস, এটা হলো আমাদের যে অ্যাকশন ইমেজগুলো দিয়েছিলাম সেগুলো এখানে এনেছে এবং এটা আমাদের লিড ম্যাগনেট। কাস্টমার রিভিউজ, frequently asked questions, এবং এখানে ক্লিক দিলে আমরা অ্যামাজনে চলে যাব। আমি ক্লিক দিই, আমরা অ্যামাজনে টার্গেট পেজে চলে আসলাম প্রোডাক্টের। আমরা এখানে দেখেন নিচে ডানে স্ক্রল টু আপ, আমরা এখানে যদি ক্লিক করি অ্যামাজনে আসবো, ব্যাকে যাই, আমরা এখানে যদি ক্লিক করি একই প্রোডাক্টে চলে আসবো। এই হলো আমাদের ল্যান্ডিং পেজ। আমরা এখানে মেনু থেকেও যেতে পারবো, frequently asked questions, reviews, benefits, product. ওকে, সি ফিচার্স। এটা চমৎকার একটা ল্যান্ডিং পেজ তৈরি হয়ে গেল। তাহলে আমরা এই পরবর্তীতে আমরা দেখব ব্লগারে কি করে আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, ঠিক একই টুল দিয়ে। সেই টুলটা কি, এই টুল দিয়ে আমরা ব্লগারেও ল্যান্ডিং পেজ তৈরি করব।